أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد জবান ছেড়ে দিয়ে মোহাব্বতে উচ্চারণ করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون الله أكبر بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون وقال تعالى في آية أخرى إن الله وملائكته
ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীন। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি উনি তো এখন দুনিয়াতে নাই, কি বলেন আছে? ওনার পরবর্তী এখন যদি আমরা ইসলামের আইডল হিসেবে নেই, এক নম্বরে আমরা যুবকদের আইডল হিসেবে যদি নেই মাওলানা মিজানুর রহমান আজারী, তাই না? ওনাকে নিয়ে এসে যদি কবরস্থানের মাঝখানে বসায় দিয়ে আলোচনা করতে দেওয়া যায়, কি বলেন? কবরের যে মৃত ব্যক্তি তারা সবাই জিন্দা হয়ে যাবে না? কথা বোঝেন না? কি বলেন, জিন্দা হবে? তারা কি ওখানে কোনো আওয়াজ দিবে? হুজুর যত ভালো আলোচনাই করুক না কেন, তারা কি আওয়াজ দিতে পারবে? তাদের আর আপনাদের মধ্যে আমি পার্থক্য দেখছি না। আওয়াজ দিয়ে যখন কোনো প্রশ্ন করা হবে উত্তর দেওয়ার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। তা এই মুহূর্তে আমি সর্বপ্রথম জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল, আলহামদুলিল্লাহ, শুকরান। যে মহান মাবুদ সুস্থতার মতো বড় নিয়ামতকে সঙ্গে নিয়ে আজকের এই ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সমাপনী দিবসে আসবার বসবার এখন রাত্রি বাজে মাত্র 8টা 33 মিনিট 34 মিনিট। এই সুস্থতার মতো বড় নিয়ামতকে এখানে এসে বসার তৌফিক দান করলেন, সেই মহান রবের প্রতি আমরা খুশি না বেজার? সকলেই খুশি। যদি হই খুশি মুখে নিয়ে হাসি, উঁচু করে কাল্লা বলি আলহামদুলিল্লাহ। আওয়াজ হয় নাই? আরেকবার দেওয়া যাবে? বলি আলহামদুলিল্লাহ। আওয়াজ না দিলে তো আশপাশের লোকজন আসবে না। তো সম্মানিত হাজিরিন, আমরা যে খুশি হয়েছি, খুশি হওয়ার পর আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করেছি, এই শুকরিয়া জ্ঞাপন করার নির্দেশ এটা কি আমি হুজুর দিয়েছি না স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন? যখনই আমরা কোনো নিয়ামত পাবো, কোনো ভালো কিছুর সাথে সম্পৃক্ত হতে পারবো, তখন আমরা শুকরিয়া আদায় করবো কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমি আপনাদের সামনে অল্প সময় আলোচনা করব, যতটুকু সময় আলোচনা করব চেষ্টা করব কুরআন ও সুন্নাহর আলোকে আলোচনা করার। আল্লাহ তাআলা যেন আমাকে সুস্থতার সাথে যেটুকু আলোচনা করব আমাকে নিজেকে আমল করবার তৌফিক দান করেন। এমন আলোচনা যেন করতে পারি যে আলোচনাটুকু আপনিও আমলে নিতে পারেন। এই মন মানসিকতা, এই প্রস্তুতি নিয়ে যেন আল্লাহ তাআলা আমাদেরকে এখন এই মুহূর্ত থেকে সামনে এগিয়ে যাওয়ার তৌফিক দান করে। সবাই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের 114টি সূরার মধ্যে 41তম সূরা সূরাতুল হামিম সাজদা। কি সূরা? আওয়াজ দিলেন না। সূরার নাম কি? হামিম আস-সাজদা অথবা সূরাতুল ফুসসিলাত। কারণ এই আয়াত, এই সূরার মধ্যে ফুসসিলাত একটি আয়াত রয়েছে। এই আয়াত থেকেও বা এই আয়াতের অংশ থেকেও এই সূরার নামকরণ করা হয়েছে। সম্মানিত হাজিরিন, এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে মাত্র 54টি। 5 10 4 54 না 44? হ্যাঁ 54। মাশাআল্লাহ। রুকু সংখ্যা মাত্র 6টি। কয়টি? 6টি। আমি এই সূরার 29 নাম্বার আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আপনারা নাম দিয়েছেন তাফসিরুল কোরআন মাহফিল। আসলে তাফসির করার মতো যোগ্যতা, দক্ষতা কোনোটাই আমার মাঝে নেই। যেহেতু আপনারা মেহমান হিসেবে আমাকে দাওয়াত করে নিয়ে এসেছেন, তো এই মেহমানদারি, খালি হাতে মেহমানদারি করবেন না তো আপনারা, তাই না?
খালি মুখেও মেহমানদারি করবেন না। এই জন্য যেহেতু এসেই পড়েছি, আল্লাহ তাআলা সুস্থতার মতো নিয়ামতকে সঙ্গে নিয়ে আসার তৌফিক দান করেছে। এসেই যখন পড়েছি কিছুটা সময় আমি আপনাদের নেব। এই সময়ে আমি যেটুকু আলোচনা করব, আলোচনার ফাঁকে যদি আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা কি বিরক্ত হবেন, বেজার হবেন? যদি বলেন তাহলে আগেই আলোচনা বন্ধ রাখি। আর যদি বলেন যে না আমরা বেজার হব না, আলোচনা শুনবো, তাহলে একটু যারা ফাঁকা ফাঁকা হয়ে পড়ছি সামনের দিকে চাপিয়ে আসি, পিছনের জায়গাগুলো ফাঁকা রাখি, আমরা সামনের দিকে একটু আগায় আসি। আর আলোচনা যখন চলবে উঠাউটিটা কম করব। যদি আরো উঠার কারো প্রয়োজন হয় আগে উঠে নেন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি তার শাব্দিক অনুবাদ বলে মূল আলোচনার দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। কারণ মহান মাহবুব যদি আমাকে তৌফিক দান না করেন, আমার মুখ দিয়ে কিচ্ছু বের হবে না। কি বলেন, বের হবে? আল্লাহ তাআলা যদি না চান আমার ভিতর থেকে কিছু বের হওয়া সম্ভব? আমি হলো একদম সহজ সাপটা সোজাভাবে বলি, আপনারা ঢোল চেনেন? আপনারা ঢোল চেনেন না? ঢোল চেনেন? আচ্ছা, এই ঢোলের মধ্যে যখন আওয়াজ পড়ে, মানে যে কোনো একটা পর্দা অথবা দুই পর্দাতে আওয়াজ পড়ে, আওয়াজটা কি অনেক দূরে যায় না এইখানেই থাকে? যেখানে আওয়াজ পড়ে মানে যেখানে বাড়ি দেওয়া হয় ওইখানেই আওয়াজ হয় না অনেক দূর পর্যন্ত যায়? অনেক দূর পর্যন্ত যায়, তাই না? আচ্ছা, এই ঢোলের এই পর্দাটা যদি চিরে ফেলা হয়, এর ভিতরে কি থাকে ভাইজান? হ্যাঁ, আমি এরকম শূন্য ফাঁকা, আমার ভিতরে কিছুই নাই। আমার মাহবুব মহান মুনিব যদি আমাকে একান্ত মেহেরবানি করে কিছু বলবার তৌফিক না দান করেন, তাহলে আমার দ্বারা কোনোভাবেই কোনো কিছু বের করা সম্ভব নয়। কাজেই আমার সাথে যদি আপনারা একটু কষ্ট করে সহমত পোষণ করেন আর উঠাউটি না করেন, আশা করি ইনশাআল্লাহ কিছুটা যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এর আলোচনা কিছুটা সময়ের জন্য করতে সক্ষম হব ইনশাআল্লাহ। সম্মানিত হাজির, রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। ইন্না মানে নিশ্চয়, আল্লাযীনা যারা, ক্বালু বলে, রব্বুনাল্লাহ আমাদের রবকে, সুম্মা অতঃপর, ইস্তাকামু অবিচল থাকে, অনড় থাকে, দৃঢ় প্রত্যয় নিয়ে পাহাড়ের থেকেও মজবুত খুঁটির থেকেও, পাহাড়ের থেকেও মজবুত খুঁটির মতো অটল অবিচল থাকে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। এখন কথা হলো যে ইন্না মানে নিশ্চয়, আল্লাযীনা ক্বালু যারা বলে, রব্বুনাল্লাহ আমার রব আল্লাহ, আমার প্রতিপালক আল্লাহ। রব শব্দের ব্যাখ্যা পরে, আগে আমরা শাব্দিক অনুবাদটা জানি নাকি, তারপরে আমরা ব্যাখ্যা যাব ইনশাআল্লাহ। সুম্মা এর অর্থ হচ্ছে অতঃপর, ইস্তাকামু অবিচল অনার দৃঢ় প্রত্যয় নিয়ে থাকে কিসের উপরে? যে আমার প্রতিপালক আল্লাহ, আমার রব আল্লাহ, আমাদের রবকে আল্লাহ। এই কথার উপরে যারা অবিচল থাকে, আল্লাহ তাআলা বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ তাআলা তাদের উপরে অসংখ্য অগণিত ফেরেশতা নাজিল করেন। সুবহানাল্লাহ বলবেন। ফেরেশতা এখানে নাজিল হোক, ফেরেশতা নাজিল হবে, এটা শুনলে কি আমাদের খুশি হওয়া দরকার না বেজার হওয়া দরকার? খুশি হলে তো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ কিছু একটা তো বলবেন নাকি? বলার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, ক্বালু রাব্বুনাল্লাহ যারা বলে আমার রব আল্লাহ, সুম্মা অতঃপর, ইস্তাকামু অবিচল থাকে যে আমার রব আল্লাহ, আমার প্রতিপালক আল্লাহ। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, রব্বুল আলামিন তাদের জন্য অসংখ্য অগণিত ফেরেশতা দুনিয়ার বুকে প্রেরণ করেন।
সুবহানাল্লাহ এবারও বলবেন না, একটু আগে বলি। তারা এসে কি করে? তারা এসে বলে আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তাও নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। তার ভয়ও নাই, দুশ্চিন্তাও নাই। এই ব্যক্তিগুলো যখন দুনিয়া থেকে বিদায় নেয়, বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তাদেরকে প্রবেশ করায়। এখন প্রশ্ন হচ্ছে যে হুজুর এইখানে কথাগুলো তো একটু অগোছালো হয়ে যাচ্ছে, বুঝতে কষ্ট হচ্ছে, আর একটু সহজ করে বোঝার দরকার, তাই না? এখন আসেন আমরা একটু শাব্দিক অনুবাদ গেল, মূল আলোচনার দিকে একটু এগিয়ে যাই। এখন আল্লাহ তাআলা বললেন, নিশ্চয় যারা বলে ক্বালু রব্বুনা আল্লাহ, যারা বলে আমার রব আল্লাহ, আমাদের রব আল্লাহ, এর মধ্যে কোনো সন্দেহ আছে? কারো সন্দেহ আছে? আমাদের প্রতিপালক আল্লাহ। এখন এই রব, প্রথম কথা হচ্ছে রব শব্দটা কি? রব শব্দটা আগে আমাদের বোঝা দরকার, তাই না? আমাদের রব আল্লাহ। কোনো ব্যক্তি যদি রব শব্দের শাব্দিক একটি অর্থ দ্বারা বোঝাতে সক্ষম হয় বা চেষ্টা করে, সেটা হবে ব্যর্থ চেষ্টা। কেননা রব শব্দটা কোনো একটি বাক্য দিয়ে, মানে একটি শব্দ দিয়ে বোঝানো সম্ভব না। কিন্তু এই রব শব্দটা, এটা তো আরবি, এটা যদি আপনি একটা পূর্ণাঙ্গ বাক্য দিয়ে বোঝাতে যান, তাহলে এই রবের পূর্ণাঙ্গ অর্থটা বুঝতে আমরা সক্ষম হব ইনশাআল্লাহ। আমি কি বলবো রব শব্দের পূর্ণাঙ্গ বাক্যটা? বলবো? আচ্ছা, রব শব্দের অর্থ হচ্ছে যার যখন যেই জিনিসের যতটুকু প্রয়োজন চাওয়ার পূর্বেই যিনি পৌঁছায় দেন, তার নামই হচ্ছে, তার নাম রব। এখন আরো সহজভাবে বোঝার চেষ্টা করি। আমরা দুনিয়ার বুকে প্রত্যেকেই মাতৃগর্ভ থেকে আসছি না? দুনিয়ার এই জমিন ফেটে উঠছি ধানের বীজের মতো, আলুর বীজের মতো। এখন আলুর সিজন না? আলুর বীজ যখন বপন করা হয়, এর মাথাটা চারা দেয় কি উপর থেকে না নিচের দিক থেকে? আমরা কি এইভাবে দুনিয়াতে আসছি? এই মাধ্যমে আসছি? আমরা আসছি মাতৃগর্ভ থেকে দুনিয়ার বুকে। আচ্ছা, আসার পরে, দুনিয়ার বুকে আসার পরে সর্বপ্রথম আমাদেরকে ইসলামী হুকুমত অনুপাতে যারা মুসলমান, তাদের ডান কানে আজান হবে, বাম কানে ইকামত হবে। কি হবে? ডান কানে আজান, বাম কানে ইকামত। কারণ আমরা যখন দুনিয়ার শেষ, আমাদের দুনিয়ার জিন্দেগি যখন সমাপ্তি ঘটে, আমাদের যে নামাজটা আদায় করা হয়, এই নামাজের জন্য কি কোনো এলাকায় আজান দেওয়া হয়? জানাজার নামাজের জন্য কি আজান? জানাজার নামাজের জন্য কি আজান হয়? ইকামত হয়। তার মানে বোঝা যাচ্ছে যে আজানও আমার হয়ে গেছে, ইকামতও হয়ে গেছে, শুধু আল্লাহু আকবার বলার বাকি, তাই না? সম্মানিত হাজির, এভাবে দুনিয়ার বুকে আজান ইকামতের মধ্যে দিয়ে, এটা ইসলামী হুকুমত অনুপাতে প্রত্যেকটা মুসলিম সন্তান। এখন আমাদের দেশে আবার একটা নিয়ম আছে, আপনাদের এলাকা আছে কিনা আমি জানি না, আমার এলাকা আছে, ছেলে বাচ্চা হলে শুধু আজান দেওয়া যাবে, মেয়ে বাচ্চা আছে না এরকম? মানে ছেলে হইলে মহা খুশি, আর মেয়ে হইলেই সব শেষ, বরবাদ। এরকম অনেকের মুখ কালো হয়ে যায় না? ছেলে হইলে 10 কেজি মিষ্টি নিয়ে দৌড়ায়, মেয়ে হইলে 1 কেজি খুরমাও কিনে নেয়। এরকম হতভাগা আছে না নাই? অথচ এই মেয়ে জাতি, এই মায়ের জাতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার পিতা মাতা উভয়ের মধ্যে কার খেদমত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার মায়ের। আবার জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, তারপর কার? বলল, তোমার মায়ের। এরপরে আবারও জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কার খেদমত করলো? বলল, তোমার মায়ের। বলছে, ইয়া রাসূলুল্লাহ, এরপর কার খেদমত করব? বলছে, তোমার বাবার। বসো। মায়ের 3 বার বলার পরে বলে নেই বসো, মায়ের কথা বলার পর বলে নেই বসো, বাবার কথা একবার বলে বলছে বসো। তাতে বোঝা যাচ্ছে বাবার থেকে মায়ের অগ্রাধিকার
আমাদের দেশে তো বলা হয় নারীদেরকে কোনো মূল্যায়ন করা হয় না, নারীদেরকে অবমূল্যায়ন করা হয়, তাদেরকে পর্দা করে ঘরের ভিতরে বন্দি করে রাখা হয়। এইরকম আলোচনা আসে কি আসে না? সম্মানিত হাজির, আমি এদিকে যাব না, আমার যে আলোচনা সেদিকে যাচ্ছে। এখন দুনিয়ার বুকে মাতৃগর্ভ থেকে দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হওয়ার পর আমাদের আযান ইকামত হয়ে গেছে। এই সন্তানের মুখে খাবারের প্রয়োজন আছে না নাই? দীর্ঘ 10 মাস 10 দিন মাতৃগর্ভে যখন ছিল, তখন মায়ের নারীর সাথে সন্তানের খাদ্যের একটা লাইন আল্লাহ প্রদত্ত করে দেওয়া ছিল। চিৎকার দিয়ে বলছে সুবহানাল্লাহ। কারণ ওইখানে তার লালন পালনের দায়িত্ব কে নিয়েছিলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন দুনিয়ার বুকে এসেছে, এটাকে কেটে দিয়েছে। আমরা যখন জন্ম হয়ে যায় তখন আমাদের আর আমার মায়ের মধ্যে এই নারীটাকে কেটে দেওয়া হয় না, ওটা লাগাই দেওয়া রাখে, ওটা কি লাগিয়ে থাকায় না, ওটা কেটে দেওয়া হয়? কেটে দেওয়া হয়। এখন তার তো খাবার দুনিয়ার বুকে আসছে, তাকে খাবার প্রয়োজন আছে না নাই? আচ্ছা, খাওয়ার জন্য আল্লাহ প্রদত্ত, যতক্ষণ পর্যন্ত সে দুনিয়ার বুকে আসে নাই ততক্ষণ পর্যন্ত মায়ের স্তন থেকে দুধের প্রয়োজন তার প্রয়োজন ছিল না। মা যা খেয়েছে তার পুষ্টি তার শরীরে আল্লাহ প্রদত্ত একটা কানেক্টিভিটি ছিল। যতক্ষণ সে মায়ের পেটে ছিল, মা যা খাইছে তার পুষ্টি সে ভোগ করেছে। দুনিয়ার বুকে আসার পর যেহেতু সে পৃথক হয়ে গিয়েছে, এখন তার খাবারের জন্য আল্লাহ প্রদত্ত মায়ের স্তন থেকে আল্লাহ তাআলা দুধের ব্যবস্থা করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। মিন বাইনিস সুলবি ওয়া দামিল লাবানান খালিসান সাইগাল লিশারিবিন। আমরা কিন্তু ওই দিন দুনিয়ার বুকে আসার পরে বলেন তো, আপনার এলাকায় কোনো সন্তান কি আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহ এতদিন তো মায়ের গর্ভে ছিলাম, আল্লাহ তুমি আমার মায়ের সাথে আমার খাবার ব্যবস্থা রাখছো, এখন দুনিয়ার বুকে আসলাম, তাড়াতাড়ি আমার জন্য খাবার ব্যবস্থা করো, বলছে কোনো সন্তান? যারা কথা বললেন না তারা মনে হয় আল্লাহর কাছে ফরিয়াদ করছেন, মায়ের গর্ভ থেকে আসার পর বলছেন আল্লাহ এখন দুধের ব্যবস্থা করো। কি বলেন, এরকম করছেন আপনারা? চাইছিলেন কেউ? এভাবে 1 মাস 2 মাস 3 মাস 6 মাস যাওয়ার পরে যখন 7 মাসে পরে, তখন আমাদের আরো বাড়তি পুষ্টির প্রয়োজন হয় কি হয় না? কি বলেন, বাড়তি পুষ্টির প্রয়োজন হয় কিনা? এখন এই বাড়তি পুষ্টি কি? মাছ, ডিম, হ্যাঁ, নরম জাতীয় খাবার, ভাত, নরম ভাত ঘুটে খাওয়াবে। এই ভাতটাও খাওয়ার জন্য দাঁতের প্রয়োজন আছে না নাই ভাইজান? এখন আমার তো মনে হয় 6 মাস যেহেতু বয়স হয়ে গেছে, আপনাদের এলাকার প্রত্যেকেই তো আল্লাহর কাছে তাহাজ্জুদের ওয়াক্তে দোয়া করে বলছেন, আল্লাহ 6 মাস তো হয়েই গেল, মায়ের বুকের দুধ তো অনেক খাইলাম, এখন 2-4 খান দাঁত দাও, এলাকায় গরুর গোশত, খাসির রান, হ্যাঁ, মুরগির রান চিবাই খাওয়া লাগবে, আল্লাহ তাড়াতাড়ি 2-4 খান দাঁত দাও। এরকম দোয়া করছেন না আপনারা? কথা বোঝেন না? আমরা তাহাজ্জুদের এই দোয়াটা করছেন না? তাহাজ্জুদের সময় উঠে গভীর রাতে তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে দোয়া করছেন না? আমরা কেউই কিন্তু এই দোয়া করি নাই। কি বলেন, করছি? আল্লাহ তাআলাকে আমরা আল্লাহর কাছে চাই নাই, চাওয়ার পূর্বেই পৌঁছে দিয়েছেন না, দেন নাই আল্লাহ তাআলা? কি বলেন, আল্লাহ তাআলাকে এই দাঁতের ব্যবস্থা করে দিয়েছে, নাকি আপনাকে আমাকে তাহাজ্জুদ পড়ে আল্লাহ তাআলার কাছে দাঁত নিয়ে আসতে হয়েছে? নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপন কুদরতে, নিজ দায়িত্বে, নিজ জিম্মাদারিতে আপনার আমার মুখে 1টা-2টা করে দাঁত দেওয়া শুরু করছে। বলে সুবহানাল্লাহ। এভাবে আরো কিছুদিন যখন আমি আস্তে আস্তে বড় হচ্ছি, আমার এখন জমিনে চলাফেরার দরকার। জমিনে চলাফেরা করতে গেলে আমার এই পেশিতে, হ্যাঁ, তারপর হাঁটুতে কিছু শক্তির প্রয়োজন আছে না নাই? তা না হলে কি, যে বাচ্চা অ্যাবনর্মাল বুঝুন তো, মানে কোলে নিলে মাঝখানে ধরলে 2টা পার্ট হয়ে যায়, ভাঙিয়ে যায়, এরকম বাচ্চা জন্ম নেয় না মাঝে মাঝে? এখন এই যে আমি হামাগুড়ি দিয়ে হামাগুড়ি দেবো বা হাঁকুর পারবো, গ্রামের ভাষা আমরা বলি হাঁকুর পারবো, এই হাঁকুর পারার সময় এই হাঁটুতে, এই হাতের এই পেশিগুলোতে কলিত শক্তির প্রয়োজন আছে না নাই? আমরা কি কেউ বলছি আল্লাহ আমাকে এখন আমার পেশিতে শক্তি দাও, আমার হাঁটুতে শক্তি দাও, আমার মাজায় শক্তি দাও, আমাকে এখন হামাগুড়ি দিতে হবে, হাঁকুর পারতে হবে, তাড়াতাড়ি শক্তি দাও? বলছি কেউ? কে বলেন, বলছি কেউ? আল্লাহ তাআলা আপন জিম্মাদারিতে আপনার আমার পেশিতে, আপনার আমার বাহুতে, আপনার আমার হাঁটুতে, মাজায়, কোমরে শক্তিটা আল্লাহ তাআলা আপন কুদরতেই দান করলেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা তো চাইলে ওই সময়ে
অনেক প্রতিবন্ধী সন্তানের মতো আমাকেও প্রতিবন্ধী ফেলায় রাখতে পারতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা তা করলেন না। করলেন কি? আমার চাওয়ার পূর্বেই আমাকে আমার সমস্ত চাওয়া পাওয়াগুলো পূর্ণ করে দিলেন। তাহলে রব শব্দের অর্থ আরো এইভাবে বিস্তারিত বলার দরকার আছে, ওইদিকে আমরা না যাই। তাহলে আমরা সহজভাবে বুঝি যে যার যখন যেই জিনিসের যতটুকুন প্রয়োজন ওই জিনিসটা চাওয়ার পূর্বেই যিনি পৌঁছায় দেন তার নাম রব। রব বলতে অসুবিধা আছে? ভয় আছে আপনাদের? আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। ঠিক কিনা? ওই রবি আমার সব, আর কোনো কিছুর দরকার নাই। আমরা যদি রবের হই, আর রব যদি আমাদের হয়, আর কিছুর দরকার আছে ভাইজান? এই দুনিয়া থেকে আমি চিরদিন থাকবো না, আপনারাও থাকবেন না? থাকবেন? এই দুনিয়া ছেড়ে একদিন চলে যেতেই হবে। যেখান থেকে আসছি সেখানেই যেতে হবে। আমাদের মুসলমান আর হিন্দুর মধ্যে একটা পার্থক্য কি জানেন? আপনারা রাগ করবেন না? রাগ করবেন? মুসলমানকে যদি জিজ্ঞাসা করা হয়, বাবা মরলে যাবা কই? আপনাদেরকেই প্রশ্ন করি, দেখি আপনাদের উত্তরটা কি আসে। আমরা মরলে যাব কই? এই দেখেন, এইখানেই ইখতিলাফ দুই প্রকার আসছে। কেউ বলছে কবরে, কেউ বলছে জান্নাত। আর একজন সনাতনী ধর্ম ভাইকে যদি আপনি জিজ্ঞাসা করেন, যারা সনাতন ধর্ম অবলম্বী, তাকে যদি জিজ্ঞাসা করো, বাবা তুমি মরলে যাবা কই? স্বর্গে। ঠিক কিনা? তাদের স্বর্গ অর্থ কি? আমরা বলি জান্নাত, তারা বলে স্বর্গ, তাই না? আদতে কি তারা স্বর্গে? তাদের স্বর্গ হতে পারে, কিন্তু মুসলমানের জান্নাতে কি তারা যেতে পারবে ঈমান ছাড়া? যারা কথা বললেন না, তাদের দৃষ্টিতে মরার আগে ওই আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবী যে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, তারাও বোধহয় জান্নাতের সার্টিফিকেট নাকি? এরকম আপনাদের দৃষ্টিতে? ঈমান ব্যতীত কোনো ব্যক্তি, যদি কোনো ব্যক্তি একবার জীবনে একবার হলেও ঈমান আনে যে আল্লাহ আমার রব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ প্রদত্ত আমার পথ নির্দেশিকা, আমার পথের রাহাবার, এই কথাটুকু এতটুকু যদি কোনো ব্যক্তি বিশ্বাস করে, একদিন হলেও সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আগামীকালকে বলিয়েন, মাহফিল আজকে সমাপনী দিন না, আগামীকালকে সুবহানাল্লাহ সবাই এখানে জিকির করেন। আজকে বলিয়েন না সুবহানাল্লাহ, আউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ বলিয়েন না, গুনাহ হবে। সম্মানিত হাজির, তাহলে একজন মুসলমান সে স্বীকার করে, বিশ্বাস করে মরলে যাব কবরে, অথচ আমরা আসছি কোথা থেকে? আপনার মনে জানেন না? আওয়াজ না দিলে মজা পাওয়া যায় না। আমি একটা উদাহরণ সব সময় দিই। আপনাদের এলাকায় বল খেলে? আপনাদের এলাকায় বল খেলে যুবক ভাইরা? আচ্ছা বলেন তো, যেই বল মাটিতে পড়ার পর জাম্প করে উপরে ওঠে, এই বল খেলিয়া মজা পাওয়া যায়, নাকি যেই বল মাটিতে ফেলার সঙ্গে ওখানেই আরামে 16 বছরের ক্ষমতা দখল করে বসে, সেই বল দিয়ে খেলা মজা পাওয়া যায়? কথা বোঝেন নাই? মানে বসছি তো আর উঠবো না, এইরকম বল দিয়ে বেশি খেলি মজা পাওয়া যায়, নাকি যেই বল মাটিতে পড়ার পর জাম্প করে ওঠে সেই বল দিয়ে বেশি মজা পাওয়া যায়? একজন যত খারাপ আলোচকই হোক না কেন, তার সামনের শ্রোতা যদি আলোচকের আলোচনার সাথে সহমত পোষণ না করে, সেই আলোচক কোনোদিন আলোচনা করে মজা পায় না। কথাটা বুঝে আসছেন? যেমন করে বল মাটিতে পড়ার পর না উঠলে মজা পাওয়া যায় না, একজন আলোচক আলোচনা করার পর সামনে থেকে যদি কোনো ফিডব্যাক না আসে, তাহলে আলোচক মনে করে যে মনে হয় আমি আলোচনা বুঝাতেই ব্যর্থ। কথাটা বুঝে আসছে? এই জন্যে যত ভালো আলোচকে আসুক আর যত খারাপ আলোচকে আসুক, তারা যখন কোনো প্রশ্ন করবে, আল্লাহর ওয়াস্তে জবানটা দিয়েছেন কে? কথা বলার শক্তি দিয়েছেন কে? সেই আল্লাহর দেয়া জবান দিয়ে আল্লাহর কোরআনুল কারীমের এই ময়দানে যদি আপনি জবান খুলে কথা বলেন, তাতে কি গুনাহ হবে? গুনাহ হবে? বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল কুরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। সুবহানাল্লাহ বলেন।
আপনি কোরআনের ময়দানে এসে যদি কোরআনের ময়দানে মুখ বন্ধ রাখেন, বুঝতে হবে যে আপনাকে বোবা শয়তান ধরছে। আর যদি আপনি এই কোরআনের ময়দানে মুখ খোলেন, তাহলে কাল কিয়ামতের ময়দানে এই কোরআনই আপনার জন্য সুপারিশকারী হয়ে যাবে। তাহলে এখানে আসলে লাভ না লস? হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাজলিস ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দ্বীনি মাজলিস যেখানে কোরআন ও সুন্নাহর আলোচনা হয়, এই জায়গায় যদি সামান্য কিছু সময়ের জন্য আপনি আন্তরিকতার সাথে, ইখলাসের সাথে বসে কিছুটা সময় কোরআনুল কারীমের আলোচনাগুলো মনোযোগ সহকারে শ্রবণ করেন, এটা কি দ্বীনি মাজলিস না? দ্বীনি মাজলিস কিনা? এখন এখানে যদি আজকে আমাদের দেশের কারেন্টের ফেরিওয়ালা মমতাজ পাগলিকে নিয়ে আসা গান বাজনা করাইতো, এই কয়জন লোক থাকতো। কিন্তু কোরআনুল কারীমের ময়দান তো, এখানে মজা পাওয়া যায় না, ফাইটটা যায় না। কথাটা বুঝে আসছেন? এখানে আসলে শুধু কোরআনুল কারীমের কথা হয়, এই জন্য মজা পায় না। এতে আমাদের ইমানের দুর্বলতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যাদের অন্তরে যাররা পরিমাণ ঈমান রয়েছে, তারা যদি কোরআনুল কারীমের আলোচনাগুলো শুনে, তাদের ঈমানটা আরো মজবুত হয়ে যায়। কেমন মজবুত হয় জানেন? স্বর্ণ এমনিতে চকচক করে কিনা? কথাটা বোঝেন নাই? স্বর্ণ চেনেন তো? এটা কি চকচক করে না অন্ধকার রাতের মতো কালো ঘুটঘুটে দেখে? আপনাদের এলাকার স্বর্ণগুলোর মনে হয় কালা ধবধবা। হ্যাঁ, আপনাদের এলাকার স্বর্ণ অলংকার গুলো মনে হয় কালা ধবধবা নাকি? আর আমাদের এলাকার গুলো সাদা কুসকুসা। আমার কথা মনে বোঝেন নাই আপনারা? এই স্বর্ণ যখন আরো একটু কোষ্টি পাথরে ঘষা মাজা পড়ে, এটা কি আরো চকচকে হয় না আরো কালো হয়ে যায়? এখনো বোঝেন নাই আমার কথা? আওয়াজ তো পাচ্ছি না। স্বর্ণের মধ্যে যখন কোষ্টি পাথর দিয়ে ঘষা পড়ে, তখন এটা আরো চকচকে হয় না নোংরা হয়? ইমানদার ওয়ালারা, যারা ইমানদার, তারা প্রত্যেকে স্বর্ণ অলংকারের মতো চকচকে। সুবহানাল্লাহ বলবেন না? এরা যখন কোরআনুল কারীমের আলোচনাগুলো শুনে, কোরআনুল কারীম অধ্যয়ন করে, যিনি করেছেন আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে সর্বোচ্চ সুউচ্চ মাকাম যেন এই তাফসিরুল কোরআন মাহফিলকে কেন্দ্র করে জান্নাতের সর্বোচ্চ সুউচ্চ মাকাম দান করে। সবাই বলি আল্লাহুম্মা আমিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন প্রধান অতিথিও কি আপনাদের? আলহাজ মোহাম্মদ আব্দুল মজিদ, চেয়ারম্যান ৩ নং কুরসা ইউনিয়ন পরিষদ। আমরা প্রধান অতিথির জন্য দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীমের ময়দানের সাথে সম্পৃক্ত থাকার কারণে কাল কিয়ামতের ময়দানে যেন এই কোরআনের পথ প্রদর্শক যারা রয়েছে তাদের সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। সেই সাথে উপস্থিত রয়েছেন বিশেষ অতিথিবৃন্দ, নাম অনেকগুলো, সময় তো আমাদের সীমিত, তাই না? এছাড়া উপস্থিত রয়েছেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। সর্বসাফল্যে আমার সামনে উপবিষ্ট দূর দূরান্তর থেকে আগত ইলম পিপাসু কোরআন ও সুন্নাহর প্রেমিকেরা, কালিমার জান্ডাবাহী একদল মর্দে মুজাহিদ এবং মঞ্চে উপবিষ্ট আমার পিতৃতুল্য মুরব্বী একরাম এবং মা বোনদের জন্য ব্যবস্থা আছে না? পর্দার আড়ালে আমার অবলা সবলা আমার মা ও বোনেরা, আমি সবাইকে আবারও সশ্রদ্ধে সালাম জানাচ্ছি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমি সব জায়গায় একটা কথা বলি, সালামের জবাবটা যদি সন্তুষ্টজনক না হয়, মনে হয় যেন কবরস্থানে বসে আলোচনা করছি। কথাটা বুঝেন নাই? আচ্ছা, কবরস্থানে গিয়ে যদি রাত 12টার পর থেকে ফজরের আজান পর্যন্ত হইতো পুবাল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনারি পথে, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর। আল্লাহুম্মা, নবীর প্রতি মহব্বত আমাদের কম না বেশি? একটু যারা দূরে আছেন একটু সামনের দিকে আগায় আসেন। সামনে ফাঁকা রেখে পিছনে বসে মাঠ দখল করার দরকার নেই, সামনের দিকে একটু পূরণ করে বসি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফি'ানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফি'ানা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খুসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খুসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী রংপুর বিভাগের অধীনস্থ কাউনিয়া উপজেলার অন্তর্গত পশ্চিম বাহাগিলি সামাজিক কবরস্থান উন্নয়নের লক্ষ্যে 2 দিনব্যাপী 6ষ্ঠতম বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিল। আজকের মাহফিলের সভাপতি সভাপতির নাম নিছে, সভাপতি অর্থ সবার উপরে, তাই না? সভাপতি আমরা কাকে নিযুক্ত করি? সবার উপরে যার স্থান তাকে তো সভাপতি বানা হয়, তাই না? সভাপতির নামটাই দেওয়া হয়েছে নিচে, খুঁজে পাওয়া মুশকিল, দুঃখিত। এই জন্য আজকের সভাপতি হিসেবে উপস্থিত রয়েছেন KM নওয়াব আলম, বিশিষ্ট সমাজসেবক। মহান মাবুদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সভাপতির আসনে, কথা বলেন ঠিক কিনা? কাজে যেখানে হক বলবেন, বাতিল 80 মাইল স্পিডে পালাবে, কারণ বাতিলের শক্তি অত্যন্ত দুর্বল। কতটা দুর্বল বলবো? আল্লাহ তাআলা বলেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। শয়তানের শক্তি অত্যন্ত দুর্বল। কত দুর্বল? মাকড়সার জাল চেনেন আপনারা? মাকড়সার জাল, এইটা দিয়ে তো মোটামুটি কয়েকটা এলাকা ঘিরে রাখা যায়, তাই না ভাইজান? হ্যাঁ,
কয়েক টন ওজনের বস্তা বা ভারী সামগ্রী তো আসমানে ভাসায় নেওয়া যায়, তাই না? এই মাকড়সার জাল দিয়ে পেঁচায় নিয়ে কি বলেন, খুব শক্তিশালী মাকড়সার জাল। আল্লাহ তাআলা বলেন শয়তানের শক্তি মাকড়সার জালের থেকেও অত্যন্ত দুর্বল। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত হাজির, সর্বশেষ যেটি বলছি, রব্বুল আলামিন এই যে বললেন, যারা বলে রব্বুন আল্লাহ, ক্বালু রব্বুন আল্লাহ, আমার রব আল্লাহ, আমার প্রতিপালক আল্লাহ, সুম্মা অতঃপর ইস্তাকামু, অবিচল থাকে, অনড় থাকে, দৃঢ় প্রত্যয় নিয়ে, তাদের জন্য আল্লাহ প্রদত্ত অসংখ্য অগণিত নিয়ামত এবং আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা আল্লাহর এই জমিনে আসে। তারা যখনই হক কথাগুলো বলতে যায়, হক কথা বলতে গিয়ে তারা মনে করে আমার রব যেহেতু আল্লাহ, আমার কোনো ভয় নাই। এরপরেও যদি মনে দুর্বলতা এসে যায়, তখন রহমতের ফেরেশতা, ওই যে আল্লাহ তাআলা বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের জন্য আল্লাহ তাআলা অসংখ্য অগণিত রহমতের ফেরেশতা নাজিল করে। তারা আসে ওই ব্যক্তির কানে বলতে থাকে আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, তুমি কিসের ভয় করো? তুমি মারা যাবে, তোমার সন্তানরা কি খেয়ে থাকবে, এইটাই তো তোমার ভয়। তুমি ভয় করছো সামনে আগালে তোমাকে গুলি করে মারবে, এইটাই তোমার ভয় না। আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, ওয়ালা আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তা নাই। সামনে যেটা এটাকে বলে ভয়, মানে সামনে আগাইলে না জানি এটাকে বলে খৌফ। আর তাহজান হচ্ছে যেটা পিছনে, আরে আমি না জানি আমি চলে যাওয়ার পর আমার পিছনে কি হয়, কি বলেন, হয় না এরকম ভয়? এই দুইটা ভয়। এই জন্য ফেরেশতারা এসে বলে আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তুমি রব যেহেতু আল্লাহ তাআলাকে মেনেই নিয়েছো, এই রবের পথে চলতে গিয়ে তোমার যদি মৃত্যু হয়ে যায়, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের মতো বড় নিয়ামত দান করে দেন। সম্মানিত হাজির, আমার যেহেতু সময় প্রায় শেষ, আমি আর আমার আলোচনায় দীর্ঘায়ু করব না। যেটুকু আলোচনা করেছি, আলোচনা করতে গিয়ে যদি কোরআন ও সুন্নাহর বহির্ভূত আপনাদের কাছে মনে হয়ে থাকে, আমাকে পরবর্তীতে অবশ্যই এটা শুধরাই দেবেন। আর যেটুকু আলোচনা করেছি, এই আলোচনা করতে যদি আপনাদের মনে কোনোভাবে কষ্ট দিয়ে থাকি, মাঝে মাঝে আপনাদের প্রশ্ন করলাম, বিরক্ত বোধ করছেন না আপনারা? যদি কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করে দেবেন। আবারও যদি কোনো সময় কোনো জায়গায় সুযোগ সন্ধান মিলে যায়, ইনশাআল্লাহ আবারও কোনো না কোনো কোরআনুল কারীমের ময়দানে ইনশাআল্লাহ কোরআনের আলোচনাগুলো চলবেই। কি বলেন, চলবে তো ইনশাআল্লাহ? তো আমার আলোচনা আমি এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।